নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে, যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই মোহনবাগান 3-0 গোলে হারিয়েছে পাঞ্জাব এফসিকে এবং তার ফলে এই আইএসএল এর প্রথম দল হিসেবে তারা প্লে অফেও চলে গেছে। 20 ম্যাচে তাদের 46 পয়েন্ট রয়েছে। আর সহজেই দলের জয় খুবই খুশি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি কিন্তু প্রায় সবই ম্যাচ দেখতে আসেন। আজকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কারণ আজকের ম্যাচটা জিতলে মোহনবাগান কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতো এবং তাই সেই জন্য এই মুহূর্তে সাক্ষী হতে কিন্তু আজকে এসেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এবং আজকে ম্যাচ শেষে দেখা গেল যে তিনি ঠিক যে ফুটবলটাকে কতটা ভালোবাসেন এবং বিশেষ করে তার ফুটবলারদের এবং সাপোর্টারদের কতটা ভালোবাসেন, সেটাই কিন্তু আজকে গোয়েঙ্কা মাঠে এসে প্রমাণ করলেন। যখন ম্যাচটা শেষ হয়েছে তখন দেখা গেল তিনি মাঠে ঢুকলেন এবং সমস্ত ফুটবলারদের সাথে করমর্দন করার পাশাপাশি সবার কিন্তু আলাদা আলাদা করে খোঁজ নেন। বিশেষ করে আমি বলবো, প্রথমার্ধেই আপনাদের মনে আছে যে সাহাল আব্দুল সামাদ চোট পেয়ে উঠে গেছিলেন। সাহালকে কিন্তু তিনি আলাদা করে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তার চোট কেমন রয়েছে, এখন তিনি কেমন আছেন, সেটা আপনারা আমাদের ছবিতেও দেখতে পাবেন। এছাড়াও মলিনার সাথে কথা বলার পাশাপাশি দীপেন্দু, যিনি আজকে খুব ভালো খেলেছেন, তার সাথে তিনি কথা বললেন। এছাড়া বাকি যারা বিদেশি ফুটবলার, যারা অলরেডি বিদেশে চলে যাচ্ছেন কারণ 3-4 দিনের ছুটি রয়েছে, তাদের সাথেও কিন্তু তিনি আলাদা করে কথা বললেন। সুতরাং সেটা থেকেই বোঝা যাচ্ছে যে দলের প্রতি তার কতটা নিষ্ঠা এবং কতটা একাত্ম তিনি দলের সঙ্গে। তাছাড়াও আপনারা আমাদের একটা ছোট্ট ফুটেজ দেখতে পাবেন, কারণ তিনি বেশিক্ষণ দাঁড়াননি। যখন এখানে তার গাড়ি যার করানো ছিল, আমি শুভকে দেখাতে বলবো, ঠিক এই জায়গাটায় তার গাড়িটা ছিল। আর তিনি যখন উঠছেন এই সোজা লাইনে প্রচুর সমর্থক দাঁড়িয়েছিলেন, তাদের দিকে কিন্তু তিনি হাত জোর করে তাদেরকে নমস্কার করলেন এবং তাদের সাথে তিনি জয় মোহনবাগানও বললেন তাদের সাথে একইভাবে। সুতরাং বোঝাই যাচ্ছে তিনি কতটা সাপোর্টারদের সাথে নিজেকে একাত্ম করে ফেলতে পেরেছেন। চলুন আজকে সেই বিশেষ মুহূর্তগুলো একবার রে স্পোর্টসের পর্দায় দেখে নেওয়া যাক। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রে স্পোর্টস।